হ্যালো, শীতের একটা সুন্দর সন্ধ্যা দিয়ে ব্লগটাকে স্টার্ট করলাম। বাজে দেখো প্রায় 8:45 আর আমি চলে গেলাম সোজা বাজারে। প্রথমে ফুচকা খেলাম, ফুচকা খেয়ে সোজা চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে দেখি ব্যাগটাই নিয়ে যেতে ভুলে গেছি। গাড়িতে একটা ছোট্ট ব্যাগ ছিল, সেটাই বার করলাম। মাছের দোকানের কাছে গিয়ে একটু কাটা মাছ এবং পমফ্লেট মাছ নিলাম। তা করতে করতে দেখো পাতলা বাচ্চা এসে আমার পাটা চাটছে। মাঝে মাঝে এদেরকে দেখে সত্যি খুব কষ্ট হয়, সমস্ত নেচারের সঙ্গে ওদেরকে মানিয়ে নিতে হয়। তো আমি আর আমার হাজবেন্ড যতটা হয় আমি ওদেরকে হেল্প করি। এইভাবে বাজারগুলোকে নিয়ে যেতে এত অসুবিধা হচ্ছিল। যাই হোক, যেতে যেতে দেখো দেখা হলো আমাদের চেনা জানার মধ্যেই একটা দাদার ডগ। ও খুব খুব ভালো, আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসে। তাই আমি ব্যাগ থেকে একটা গাজর বের করে ওকে ট্রিট হিসেবে দিলাম। তারপর আমরা চলে এলাম, ওকে একটুখানি আদর করে আমরা চলে এলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর বাড়িতে আমার একদমই ডিনার করা নেই। ঝট করে দেখিয়ে দিই তোমাদেরকে বাজারে কি নিলাম। এই শীতকালে প্রচুর পরিমাণে বিভিন্ন সবজি পাওয়া যায়, তাই তুমি কি খাবে আর কি খাবে না সেটাই হচ্ছে বলা মুশকিল। কারণ এই টাইমটায় তুমি যত রিচ খেতে পারবে, যত রকম মিষ্টির আইটেম খেতে পারবে। তো শীতকালটা এই জন্য আমার ভীষণ ভালো লাগে। তোমাদের ফেভারিট সময় কোনটা আমাকে জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। কথা বলতে বলতে দেখো রাত প্রায় 10:30 বাজে। আমি মাছগুলোকে বের করে ওগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তারপর আমি একটু আমাদের ডিনারের জন্য কি করব তাই আলু ভাজলাম ধনেপাতা দিয়ে আলু ভাজা খেতে কিন্তু খুব ভাল লাগে। বাট আলু ভাজার পর একদম লাস্টে ধনেপাতাটা ইউজ করার চেষ্টা করবে, যাতে ধনেপাতার ফ্লেভারটা আরও বেরিয়ে আসে। কাল একটা লম্বা দিন, তাই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।